তো আমার সামনে আপনারা যে বই কিতাব কোরআন দেখছেন, এই যে অনেক দিন কষ্ট করে এই কোরআন শব্দার্থ সহ তর্জমা এই 2 খণ্ড 30 পারা ইনশাল্লাহ বের হয়েছে। তো এটার ব্যাপারে সামান্য একটু কথা বলছি যে আমরা সবসময় আমার একটা ইচ্ছে কি যে মানুষের উপরে যেন চাপ সৃষ্টি না হয়। সমাজে কত তর্জমা, কত তাফসির, কত কিছু আছে, আবার আমি একটা লিখে আর একটা বোঝা সৃষ্টি করব, এটা যেন না হয়। তো এই জন্য আমি এই বিষয়গুলি চিন্তা করছি। এখন যে কোরআনগুলি আপনাদের কাছে আছে, এখানে হয়তো অনেক তর্জমা কোরআন আছে, এগুলোর মধ্যে ভুল আছে। ভুল কম বেশি সবাই থাকবে, কিন্তু কিছু ভুল আছে এগুলো মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলগুলি এটা করা সম্ভব না। তো এই জন্য এই মারাত্মক ভুলগুলির বিষয় লক্ষ্য করে আমি পুরো কোরআনের তর্জমাটা করেছি। এবং আমার যেটা মনের ইচ্ছা যে একজন মানুষ কোরআন শেখার জন্য যা কিছু দরকার শব্দার্থ সব কোরআন শিখতে পারবে। তাফসির আমার লেখা আছে, যেটা পড়তে পারবেন। রাসূলের জীবনী লেখা আছে, এগুলি আপনারা দেখতে পারবেন। প্রতিটি ক্ষেত্রেই আমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করতো রাসূলের জীবনী কী পড়বো, আমি বলছি রাহিকুল মাকতুম পড়েন। রাহিকুল মাকতুম এটা বিশ্বস্ত, খুব অথেন্টিক বুক। কিন্তু এই রাহিকুল মাকতুম আমি যখন ভালো করে পড়লাম, দেখলাম এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো বর্জনীয় এবং যেগুলো সংশোধন দরকার। এই জন্য আবার আমি নিজে রাসূলের জীবনী লিখেছি। আর কোরআনের তর্জমার ব্যাপারও ওইরকমই, মানে এমন এমন মারাত্মক কিছু ভুল আছে। আমি দেখাই, সূরা আনামের একটা আয়াত দেখাই আপনাদেরকে। ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, 60 নম্বর আয়াত দেখেন। তিনি সেই আল্লাহ যে, এখানে ওই আপনাদের কাছে যে তর্জমা আছে এখানে থাকলেও আপনারা বাইর করে দেখতে পারেন। ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি সেই আল্লাহ যিনি রাতে তোমাদের মৃত্যু কার্যকর করেছেন। ইয়াতাওয়াফা, তো এই তর্জমাটা সম্পূর্ণ ভুল। ওয়াফাত শব্দ দ্বারা মৃত্যু বুঝায়, কিন্তু এই শব্দটার মূল অর্থ হলো হিসাব পুরোপুরি বুঝে নেওয়া, পাওনা পুরোপুরি বুঝে নেওয়া। এটার নাম হলো অফা, এর থেকে অফাত। তো অফাত মানে মৃত্যু। এটা কখন ব্যবহার করা হয়? যে একটা মানুষ তার জন্য যে আল্লাহর পক্ষ থেকে তার রেজেক, মানে তার খাদ্য, পানি, বাতাস, তার জন্য যা কিছু, এই সব কিছু যখন সে নিজে পুরোপুরি বুঝে নেওয়ার পরে পৃথিবী থেকে বিদায় হয়, তো এইরকম অবস্থায় কোনো মানুষ যদি পৃথিবী থেকে বিদায় হয়, এটাকে অফাত বলা হয়। যে তার পাওনা সে সম্পূর্ণ বুঝে নিয়েছে। তো অফাত শব্দের অর্থ পাওনা বুঝে নেওয়া। তো এখানে যদি এই কথা হয় যে ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, যেটা ওনারা লিখেছেন যে তিনি সেই আল্লাহ যে রাতের বেলায় তিনি মৃত্যু কার্যকর করেন। তো রাতে যদি আমরা মরি, তো একটা লোক রাতে 2-3 বার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমায়, তাহলে এক রাতেই তো আমাদেরকে 3-4 বার আমাদের জীবন এবং মরণ হয়ে গেল। ঘুমাইছি তখন মরলাম, আবার জাগলাম তখন জীবিত হইলাম। তো ইয়াতাওয়াফাকুম বিল-লাইল এটা ঠিক না। তার কারণ কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন মানুষের মরণ হলো 2টা, জীবন হলো 2টা। সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আছে যে মানুষের মরণ 2টা, জীবন 2টা। তো এখানে ইয়াতাওয়াফা শব্দের অর্থ হলো বুঝে নেওয়া। আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদেরকে বুঝে নেন। বুঝে নেওয়ার অর্থ হলো আপনি রাতের বেলায় আপনার কয়টা ছাগল, কয়টা গরু, কয়টা মুরগি, কয়টা হাঁস, এগুলি দেখে শুনে আপনারা চেক করেন না যে আমার সবগুলো ঠিক আছে কিনা। তো আল্লাহ তাআলা ইয়াতাওয়াফা মানে বুঝে নেওয়া। আমাদেরকে রাতের বেলায় তিনি বুঝে নিচ্ছেন যে এই রাতের বেলায় কে কোথায় থাকবে, কার অবস্থান কোথায়, এইটা আল্লাহ তাআলা সব বুঝে নিচ্ছেন। এটা আল্লাহ তাআলা রাতের মৃত্যু দেন, এটা না। যে অফাত শব্দের মূল অর্থই হলো বুঝে নেওয়া। এভাবে আপনার সূরা জুমারের 42 নম্বর আয়াতে এরকম আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন মারা যায় এবং মানুষ যখন নিদ্রা যায়, 2 অবস্থায় আল্লাহ তাআলা তার নফসগুলি হস্তগত করেন। এখানে ইয়াতাওয়াফা মানে হস্তগত করা। আমরা যখন ঘুমাই তখন আমাদের নফসগুলি বের হয়। এই নফসগুলি আল্লাহর আয়ত্তে থাকে। 3টা নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। কিন্তু মৃত্যু হয় রুহু বাইর হইলে, কিন্তু ঘুমের মধ্যে তোমাদের রুহু বাইর, মরি না। তো ওখানে আল্লাহ বলছেন
যে তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন যখন সে নিদ্রা যায় এবং যখন সে মারা যায় তখনও তার আত্মাগুলি ইয়াতাফা শব্দ অর্থ গুনে গুনে নেন, হস্তগত করেন, আল্লাহ হিসাব করে তার কবজায় নেন। যেমন একটা আসামি জেলখানা নিলে কত ভাবে তার পরিচয়, তার চিহ্ন, মানে কোনখানে কি একটা মানুষ যাতে সঠিক বোঝা যায় এই লোকটা এই লোক, এটার জন্য তার শরীরে কোথাও কোনো চিহ্ন থাকলে সেটাও রেকর্ড করা হয়। তো ওইভাবে তো আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলিকে হস্তগত করেন। ইয়াতাফা শব্দের অর্থ তিনি হস্তগত করেন, বুঝে নেন। তো ওখানেও একটা জমালা লাগছে আল্লাহ তাআলা প্রাণ হরণ করেন। তো প্রাণ হরণ করা কথা তো আল্লাহর সামনে খাটে না। হরণ করা মানে চুরি করা। আমার খুব দুঃখ লাগে যে এই যারা অত্যন্ত জ্ঞানী লোক কোরআনের তাফসীর লিখছেন, আর অধিকাংশ লেখকরা, তর্জমা লেখকরা একজনকে ফলো করে লেখছেন, এই জন্য দেখবেন সবগুলো এক ভুল। আপনি 3-4টা কোরআন খুলে দেখবেন সবগুলো একই ভুল। তার কারণ সবাই এটা গবেষণা করে মেহনত করে লেখে নেই যে আমি এটা দেখি। তার জন্য এইভাবে মানে অনেক জায়গায় এরকম মারাত্মক অবস্থাগুলি আছে যে এইগুলি যদি এই সংশোধন করা না হয় তো আপনি বিরাট বিপদে পড়বেন। বিপদ হলো কি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ফালাম্মা তাওয়াফাইতানি, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, তখন আপনি তাদের দেখভালের দায়িত্ব আপনার উপরে। এখন এই তাওয়াফা শব্দের ওদের মৃত্যু হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। তাহলে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে তাদের পক্ষে এটা দলিল হয়ে যায় যে কোরআনে আছে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। কিন্তু এই অফাত শব্দের মানা না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝে নিয়েছেন, তাকে আল্লাহ তাআলা বুঝে নিয়ে তাকে সংরক্ষণ করেছেন। তাওয়াফাইতানি অর্থ হলো এটা, বুঝে নেওয়া। আর মৃত্যুর জন্য ব্যবহৃত হয় সেখানে তো ওই অবস্থা যেটা বললাম যে তার সম্পূর্ণ দেনা পাওনা সে বুঝে নিয়ে বিদায় হয়েছে, এই জন্য তার এই মৃত্যুটাকে অফাত বলা হয়। তো এইভাবে ইনশাল্লাহ আমার এই কোরআনে বহু জায়গায় আপনারা খুব জটিল জায়গা যেগুলো অন্য তর্জমা পড়ে আপনারা বুঝতে পারবেন না, ইনশাল্লাহ আমারটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য আমি এটা কষ্ট করে করেছি। আমি এই জন্য আল্লাহর কাছে আমার মানে যেটা ইচ্ছে ছিল আল্লাহ আমাকে পূরণ করতে দিয়েছেন, এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমার এটা সমাজের লোক গ্রহণ করবে, যারা অনুসন্ধান করে তারা এটা গ্রহণ করবে ইনশাল্লাহ। তো আপনারাও, আল্লাহ তাআলা কোরআন নাযিল হয়েছে, আল্লাহ প্রথম শব্দ বলছেন কি একরা পড়ো, কাজে আপনাদেরকেও জ্ঞান অর্জন করতে হলে পড়তে হবে। তো আশা করি আপনারা এটা পড়বেন, এই দাবি রেখেই এখন আমরা দোয়া করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসীর। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.